নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, সবজি খেতে এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে এ নিয়ে কৃষকরা কি বলছেন, ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা? নাফিসা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে নরসিংদীর কুন্দারপাড়া এলাকায় কিন্তু প্রায় 800% জমি কিন্তু এখানে পানিতে তলিয়ে যায়, যেখানে ফসল প্রায় সব ধরনের ফসল করে কৃষকরা। আপনাকে যদি একটু দেখাতে চাই, আপনি যদি এখানে দেখবেন যে আসলে এখানে উন্নয়ন কাজের জন্য যে ঢাকা সিলেট মহাসড়কে কাজ চলছে, সেই উন্নয়ন কাজের কারণে কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়, যেই কারণে কৃষকরা বলছেন যে তারা প্রতিনিয়তই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানে 12 মাসই কিন্তু পুরো বছর জুড়ে তারা এখানে সবজি একই সাথে কিন্তু বীজতলা উৎপাদন করে। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে একটু যদি বলেন আপনাদের কি কি ক্ষতি হচ্ছে এখানে। আমরা মনে করেন আমরা ওইখানে দেখা গেছে লাউ টাউ লাগাইছি, টাল করছি, আমরা বিভিন্ন মানে সব ফসলে আমরা করি 12 মাসই। তারপরে মনে করেন আমরা নার্সারি দেই, কোটি কোটি টাকা ব্যবসা আমাদের। এবছর এক একজনের 2 লাখ 4 লাখ 5 লাখ এইসব কমসে কম 1 কোটি টাকার লোকসান হয়েছে আমাদের। এটা কারা দিব? দেশের সরকার দিব? মানুষ দিব কেউ? এখন আমরা করতে আমরা গরিব মানুষ, এই খালপাট বন্ধ হওয়ার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত। যদি খালপাট আগেলাম খোলা থাকতো তাহলে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত থাকতো না। আমরা গরিব মানুষ হয়তো খাইয়া বিনতে বাল বাচ্চা বাচ্চা থাকতাম। তো আসলে যেমনটি শুনছিলেন, কৃষকরা যেমনটি বলছিলেন যে আসলে এই কালভার্ট বন্ধ থাকার কারণে প্রায় 3 থেকে 400 কৃষক তাদের জমিতে কিন্তু আসলে ফসল উৎপাদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং কৃষি বিভাগ যেমনটি বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধানে তারা উদ্যোগ নেবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।